আসসালামু আলাইকুম। সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। সিমাই দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাচ্চা সিমাই 1.5 কাপ। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এই 1.5 কাপ লাচ্চা সিমাই দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলা স্লো আঁচে করে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে। আর সুজি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিব। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে অনেক মজার হয়। যখন এইরকম প্যানের গা ছেড়ে আসবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চিমটি। বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিতে হবে। তারপরে ভালো করে মথে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি মালাই চপ মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে এরকম করে চপ আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। এরকম সুন্দর কালার হলেই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে জাল করে নিব। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। ভালো করে জাল করে বরফ তুলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে, খেতে অনেক টেস্টি হবে। গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে নিতে পারবেন। ভালোভাবে বলক চলে আসছে, আরেকটু ঘন করে নিব আমি। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। লাচ্চা সেমাই দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আমি সার্ভ করে নিচ্ছি। খুবই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক টেস্টি, সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। খুবই কম খরচে দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো। এভাবে বানিয়ে দেখবেন, সব ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারবেন, তবে ময়দা নিলে বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বাটারও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি দুধ নিয়েছি 1/4 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানি দিয়েও মেখে নিতে পারেন। সফট একটা ডো তৈরি করে নিতে হবে, শক্ত করা যাবে না। এরকম সফট হবে। এখন আমি হাত ধুয়ে আসা পর্যন্ত যেটুকু সময় লাগে এটুকু সময়ে আমি রেখে দিব। আপনারা চাইলে 5 মিনিট ঢেকে রাখতেও পারবেন। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বেবি সুইট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি।
এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। তেল হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে। বেশি গরম করে মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে 4 কালার করব। যখন অফাইন এসে একটু গাঢ় কালার হবে তখন আমি তুলে নিচ্ছি 1 চামচ। তারপরে বাদ বাকিগুলো আমি গোলাপ জামুন কালার করব। অনবরত নেড়ে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। আরও 1 চামচ তুলে নিচ্ছি গোলাপ জামুন কালার করে। তারপর আমি বাদ বাকিগুলো নেড়ে আরেকটু গাঢ় কালার করব। গোলাপ জামুন এসে একটু গাঢ় কালার হয়ে আসলে আমি তুলে নিচ্ছি 1 চামচ। তারপরে আমি যেটুকু থাকবে এটুকু আমি কালো জামুন কালার করব। যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি মিষ্টি ভেজে তুলে নিয়েছি। 4 কালার হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিব। এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, পানি 2 কাপ, 2টা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। আর গরম শিরার মধ্যে কখনোই মিষ্টি গরম দেওয়া যাবে না। মিষ্টি এখন ঠান্ডা হয়ে গেছে। এরকম ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিতে হবে। এখন আমি ঢেকে জাল করব 10 মিনিট। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি, হয়ে গেছে। 10 মিনিট জাল করলে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। পরের দিন সকালে ফিরে আসলাম, মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি বেবি সুইট মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন। এই মিষ্টিগুলো সব ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মিষ্টি খেতে মন চাচ্ছে কিন্তু মিষ্টি বানাতে পারছেন না। শুধু যে ছানার মিষ্টি টেস্টি হবে তা না, অনেক রকমের মিষ্টি আছে যা ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি। আজ আমি ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি করে চালের গুঁড়ার এই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই। ভেজে নেব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি হাফ কাপ। যে কোনো চাল নিলেই হবে, ভাতের চাল নিলেও হবে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব 5-7 মিনিট ধরে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায়। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এজন্য ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে বেশি ভালো হবে। এখন একদম মিহি করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। দেখুন এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা মনে করলে এটা চেলে নিব, চেলে নিতেও পারবেন। যদি লাঞ্চ থাকে তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। আমি একদম গুঁড়ো করে নিয়েছি, লাঞ্চ নেই। একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। গুঁড়া দুধ দিতে হবে, তাহলে মিষ্টি খেতে ভালো লাগবে। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে। এখন অল্প অল্প করে দিব আর মেখে নিব। একদম সফট করে মেখে নিতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এখানে আমার সম্পূর্ণ দুধ লাগবে না, দেখুন অর্ধেকটাই বেঁচে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা একদম সেট হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই শেপ দিতে পারেন, গোল চ্যাপটা যে কোনো রকমেরই শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এরকম করে বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও বানাতে পারেন। এগুলো ভাজার পরে শিরায় দেওয়া পরে আরও বড় বড় হয়ে যায়। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখন মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এরকম কালার আসবে কালো জামের কালার, তখনই তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি।
এখন এক সাইডে রেখে দিব, দিয়ে আমি শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো হালকা কুসুম গরম আছে, বেশি গরম মিষ্টি কিন্তু গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব সারা রাত। 2-3 ঘন্টা পরও খাওয়া যাবে। ফিরে আসব পরের দিন সকালে। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে আর সবগুলো শিরা সোপ করে নিয়েছে। মিষ্টিগুলো দেখতে কতটা মজার হয়েছে, একদম বড় বড় হয়েছে। এখন আমি আরও টেস্টি করার জন্য মাওয়াতে কোট করে নিচ্ছি। এমনিতেও খাওয়া যাবে, মাওয়াতে কোট করলে দোকানের মতো লুক আসবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। চাল দিয়ে দারুণ মজার মিষ্টি একটা কেটে দেখাচ্ছি। কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে।